আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। হোপফুলি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের সবার দোয়াতে। আজকে আমার ঈদের দিন কেমন কাটলো, কি করলাম অস্ট্রেলিয়াতে ফার্স্ট ঈদ উইদাউট আব্বু আম্মু অ্যান্ড ফ্রেন্ডস, এগুলো নিয়ে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। জানি না কেমন লাগবে, বোরিংও লাগতে পারে, কজ আমার ঈদটাই ছিল একদম বোরিং টাইপের ঈদ। Verser mosselen in de pan. Op de dijk lopen we dan met zon tot laat. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. এইবার অস্ট্রেলিয়াতে আমার ফার্স্ট ঈদ, তাও আবার কোরবানির ঈদ। আমি অলওয়েজ কোরবানির ঈদ নিয়ে এক্সাইটেড থাকতাম। ছোট থেকেই আমার গরু নিয়ে একটা অন্য রকমের ফ্যাসিনেশন কাজ করতো। হাটে যাওয়া, গরু দেখা, গরু চুজ করা, গরু কেনা, সব কিছুতেই আব্বু আমাকে প্রায়োরিটি দিত। তার উপর আবার আমি আর আমার ভাই মিলে ব্যাংকে টাকা জমাতাম। পুরো 1 বছর মাটির ব্যাংকে টাকা জমিয়ে দেন ওইটা দিয়ে গরু কেনা হতো। ভালোই টাকা জমতো, কারণ আব্বুর থেকে এভরি ফ্রাইডে আমরা 2 থেকে 3 হাজার করে টাকা নিতাম। Oostende, jij maakt mijn dag. তো যাই হোক, সকাল সকাল উঠে গোসল করলাম। দেন আমি, আমার বোন আর আমার দুলা ভাই, সাথে আমার ছোট্ট ভাগ্নিকে নিয়ে আমরা ঈদের জামাতের উদ্দেশ্যে রওনা দিলাম। এত বৃষ্টি আর খারাপ ওয়েদার ছিল সেদিন, আর ঠান্ডা ছিল অলমোস্ট 7 থেকে 8 ডিগ্রি সকালে। তার উপর প্রচুর বাতাস, আর ওয়েদারটাই কেমন যেন মন খারাপের ওয়েদার ছিল। বাই দ্য ওয়ে, একটা মজার ব্যাপার হলো, অস্ট্রেলিয়াতে অনেকগুলো ঈদ হয়। অনেকগুলো বলতে এখানে 2টা পার্টি থাকে। একটা হলো মুন সাইটিং ফলো করে ঈদ করে, আর আরেকটা চাঁদের পজিশন ক্যালকুলেট করে ঈদ করে। ওইটা নর্মালি মসজিদের যেদিন বলা হবে ওই দিনই ঈদ করবে। মানে আমি যেহেতু মেলবোর্নে, এখানে ইমাম কাউন্সিল অফ ভিক্টোরিয়া যেদিন অ্যানাউন্সমেন্ট দিবে ওই দিন ঈদ করা হয়। তো এই অনুযায়ী অলমোস্ট 70 থেকে 80% মুসল্লিরা 6 তারিখ ঈদ করে ফেলছিল। তো কাছের সব মসজিদেই ওই দিন ঈদের জামাত হয়ে গেছিল। দেন আরেকটা পার্টি হলো যারা মুন সাইটিং ফলো করে। যেমন আমরা সুন্নাহ অনুযায়ী চাঁদ দেখা গেলেই ঈদ হবে, এটা ফলো করে যারা করেছি তারা 7 তারিখে ঈদ করেছি। এর জন্য মূলত অনেক দূরের একটা মসজিদে যেতে হয়েছিল। এটা বাংলাদেশি মসজিদ, হান্টিংডেলে। যাইতে অলমোস্ট 40 থেকে 50 মিনিট লাগছিল, আর আমরা একদম কাটায় কাটায় নামাজ পাইছিলাম। নামাজ শেষে এখানে একটা ব্যাপার ভালো লাগলো, সবাইকে তবরক দিচ্ছিল। জিলাপি, পিৎজা, বার্গার, রোল, এগুলাই। আমি আর আমার দুলাভাই খাইতেছিলাম, আমার বোন আবার এগুলো ভিডিও করছে। যেহেতু এখানে বেশিরভাগই বাঙালি ছিল, তাই সবার সাথে একটু পরিচয় হলাম, কিছুটা ঈদ ভাইবস আসলো, সবাই সবার সাথে কোলাকুলি করলাম। ঈদ এই পর্যন্তই ভালো ছিল। তারপর বাসায় এসে দুপুরে পোলাও রোস্ট খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, কারণ বাইরে বের হওয়ার মতো পরিবেশ ছিল না। পরে কিছুটা বৃষ্টি কমায় আমরা বের হয়ে গেছি, ভাবলাম হালকা আশেপাশে একটু ঘুরে আসব। এখন সুন্দর ভিউ দেখতে দেখতে বলি, এখানে কুরবানির সিস্টেম। এখানে কি আসলেই মানুষ গরু জবাই করে? না, একদমই না। এখানে গরু জবাই করা ইলিগাল। তাহলে মানুষ কুরবানি কিভাবে দেয়? এখানকার কুরবানির সিস্টেম হচ্ছে, বুচার শপে টাকা দেয় ভাগের জন্য। অনেকে আবার ফুল গরুই নেয়, বাট গরু আর চোখে দেখে না, জাস্ট গরুর মাংসটাই পায়। কারণ ঈদের দিন বা ঈদের পরের দিন মাংসটা প্রসেস করে বাসায় এসে দিয়ে যায়। বাট কিছু মানুষ আছে অ্যাকচুয়াল কোরবানির ফিল নেওয়ার জন্য অনেক দূরে একটা ফার্মে গিয়ে কোরবানি দেয়। এখানের গভর্নমেন্ট রুলসে যেহেতু নাই, তাই গোপনেই কাজটা করতে হয়। আর কোরবানির সিস্টেম হলো ল্যাম বা ভেড়া ডিরেক্ট জবাই করা যায়। কিন্তু গরুর ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। যেহেতু গরু অনেকজন মিলে ধরা লাগে, অনেক টাইম লাগে, তো স্বাভাবিক গরুর পেইন কমানোর জন্য ফার্স্টে মাথায় শুট করা লাগে, দেন জবাই করতে হয়। কজ এটাও অস্ট্রেলিয়ান রুলস যে অ্যানিমালদেরকে কোনোভাবেই পেইন দেওয়া যাবে না। ওকে, নেক্সট আপনারা শুনে হাসবেন যে আমি ঈদের দিনেও উবার করছি। ওই যে বললাম, এখানে ঈদ বলতে কিছু নাই, সবারই জব থাকে, সবাই ঈদের দিন রেগুলার দিনের মতোই কাটায়। এখানে ছুটিও দেয় না, আর যেহেতু স্যাটারডে ছিল উইকেন্ড, তাই অনেকের জন্য একটু ইজি হয়েছে। তো আমি চলে গেলাম উবারে, কজ আমার প্রমোশনাল ডে চলতেছিল। 24টা শেষ করলে $80 বোনাস, তাই আমিও কাজে লেগে পড়লাম। শুধু তো ডেলিভারি থাকেই, প্লাস কিছু কিছু শপ অ্যান্ড ডেলিভারি থাকে। এটা যদিও ফান, বাট টাইমটা একটু বেশি লাগে।
যেমন এই যে এখানে লেমন নিতে বলছে মিডিয়াম সাইজের, আবার ওয়েট হইতে হবে অ্যাপ্রক্সিমেটলি 50 গ্রাম। তো এগুলো আসলেই ঝামেলা, সবকিছু ঠিকঠাক মাপ হয় না, খুঁজে খুঁজে নিতে হয়। সব আইটেম ভালো করে খুঁজে বের করে দেন স্ক্যান করে নিতে হয় ঠিকঠাক আছে নাকি। কিছু কিছু আইটেম আবার সেম থাকে, মানে দেখতে সেম বাট ছোট্ট একটা লেখা বা কিছু একটা মানে চেঞ্জ 19-20, তো স্ক্যান করলেই বোঝা যায় আসলে কোনটা রাইট কোনটা রং। De tijd staat stil bij elk moment. Hier ben ik in mijn element. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee aan mijn zij. পরে প্লাস কার্ড দিয়ে পে করতে হয়। এই প্লাস কার্ডটা উবার থেকেই দেয়। তো এমন করে কয়েকটা ডেলিভারি কমপ্লিট করলাম, 4টাই ছিল শপ এন্ড ডেলিভারি এরকম। আমার বিরক্ত লাগে যদিও, আমার বোনের নাকি মজা লাগে, তাই করলাম যেহেতু ওর সাথেই ছিল। De tijd staat stil bij elk moment. Hier ben ik in mijn element. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee aan mijn zij. শেষমেশ আমরা রাতে বাইরে ডিনার করলাম। এখানে তেমন বাংলাদেশি রেস্টুরেন্ট নাই, আমরা মেইনলি পাকিস্তানি রেস্টুরেন্টেই খাই। খুবই মজা আর টপ লেভেলের রেস্টুরেন্ট এগুলা। এরপরে আফগানি আর ইন্ডিয়ান কয়েকটাতেও খাওয়া হয়েছে, বাট আজকে খাইলাম এল জান্নাতে। এখানের ফ্রাইড চিকেনটা আমাদের খুবই ফেভারিট, তার উপর এটা আমাদের বাসার পাশেই, তাই এখানে আজকের ডিনার সেরে ফেললাম। Verse mosselen in de pan. Op de dijk lopen we dan met zon tot laat. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee aan mijn zij. এই ছিল আমার এই ইয়ারের কুরবানির ঈদ। বৃষ্টি দিয়ে সবকিছু মিলিয়ে এভারেস্ট ছিল। ফাঁকে ফাঁকে আবার বাসায় কথা বলছিলাম আব্বু আম্মুর সাথে ভিডিও কলে। তো আজকে এই পর্যন্তই। আমার বোরিং ঈদ সবার কেমন লাগলো জানাবেন। আসলে বিদেশের ঈদ এমনই হয়, কিছু করার নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।